যাত্রা করে গোপালগঞ্জ শহরের ঘোনাপাড়া মোড়ে পৌঁছানো মাত্রই পূর্ব থেকে আওয়ামী লীগের জেলা, থানা, পৌর নেতৃবৃন্দের যোগসাজশে কয়েক হাজার আওয়ামী দুষ্কৃতিকারী এস.এম. জিলানীর প্রাণনাশের উদ্দেশ্যে গাড়িবহরে বর্বরচিত হামলা চালায়। এ হামলায় এস.এম. জিলানী মারাত্মকভাবে আহত হয়। তার সফরসঙ্গী স্ত্রী রওশনারা রত্না, নিষ্পাপ পুত্রসহ অন্যান্য মহিলা সদস্য এবং ঢাকা থেকে আগত অন্যান্য পুরুষ সদস্য মারাত্মকভাবে আহত হয়। তন্মধ্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে ঘটনাস্থলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। গোপালগঞ্জ সদর হাসপাতালে আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয় এবং নিহত দিদারের ময়নাতদন্ত শেষে তার স্ত্রী ও শ্বশুরের নিকটে লাশ হস্তান্তর করা হয়। দিদার ঢাকার বাসিন্দা হওয়ায় এবং তার স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়ায় কিছুটা সুস্থ এবং স্বাভাবিক হয়ে 17 তারিখে গোপালগঞ্জ থানায় মামলা দায়ের করে। দুঃখজনক হলো সত্য যে গোপালগঞ্জের আওয়ামী লীগের শীর্ষ থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক হামলায় কোনো না কোনোভাবে ভূমিকা রেখেছে। তারা এই বর্বরচিত হামলার পর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক স্বাক্ষরিত বেশ কয়েকটি বিবৃতি দিয়েছেন, যার একটির সাথে অন্যটির মিল নেই। ফলে আমরা মনে করি আওয়ামী লীগ তাদের অসংলগ্ন বিবৃতির মাধ্যমেই এই বর্বরচিত হামলার এবং হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নিয়েছে এবং এটাই আওয়ামী লীগের বৈশিষ্ট্য। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একই সাথে প্রশাসনের প্রতি আহ্বান জানাই 13 তারিখে ঘোনাপাড়ায় বর্বরচিত হামলার সাথে সক্রিয় জড়িত পরামর্শদাতা, ইন্ধনদাতা এবং অর্থদাতাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং এজাহারে উল্লেখিত আসামিদেরকে গ্রেপ্তারপূর্বক আইনের হাতে সোপর্দ করার জন্য জোর দাবি জানাই। আরে সপ্তাহ একটা ব্র্যান্ডের গুলা আমার বংশ ব্র্যান্ডের কি আপা বিচার কত বিক্রি গরিবের এলাকায় আপনি এমন পাড়া দিব না গুরু গুরু ভিতরতে সব বাইরে যাবে। আরে ওইটা থামো না, তোরে যদি ইসলামিক সাইড সবাই ডিভোর্স না দিছি আপনারা কি হোগারে কালিয়া বল আমরা সিয়ামি তুমি আমারে আম্মা ডাকলাকে মামো তুমি গদ্দার মাইয়া রে কোনদিন স্বামীর মুখ দেখাও না আমার আমি আপনারে আমি দেখে নিব। হাতে লাগে বেতারে ছাইরা দাও সোনার চাচা রে।